নমস্কার বন্ধুরা, আমি মৌসুম চক্রবর্তী। শখের বাগান চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন, আজকে একটা সুন্দর সকাল দিয়ে আমার দিনটা শুরু হচ্ছে। আমি আজকে আমার বাগানের কয়েকটা গাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। যদিও আমি গাছ সম্পর্কে নতুন করে কিছু বলছি না, অনেকই ভিডিও ক্রিয়েটার আছে যারা গাছ নিয়ে অনেক কথা বলে। আমি যেটুকু জানি আমি আপনাদের সামনে সেই কথাগুলো বলবো, আপনারা শুনুন এবং দেখুন যে গাছগুলোকে আমি নিয়ে আলোচনা করব সেগুলো কেমন লাগে আপনাদের। ঠিক আছে, এই গাছটা প্রথমেই বলি। এই গাছটা হচ্ছে লাকি ব্যাম্বু। এটা একটা লাকি ব্যাম্বু। এটা আমি একটা আমার বাচ্চার খাবারের কৌটোর মধ্যে পেন্ট করে নিজের হাতে পেন্ট করে এটার মধ্যে একটা লাকি ব্যাম্বু লাগিয়েছি। এটা জলের মধ্যেই ছিল, জলের মধ্যে কম গ্রো করছিল বলে আমি মাটিতে গ্রো করেছি। মাটিতে বেশ ভালোই গ্রো করছে। তারপরে দেখাই, এই যে একটা রাবার প্ল্যান্ট। এটা গত 6 মাস হলো আমি আমার বাড়িতে এনেছি, সেরকম কোনো গ্রো দেখছি না। উপরে একটা গাছ একজনের বাড়ি থেকে কেটে এনেছিলাম, কি গাছের নামটা বলতে পারবো না। তো ওনার বাড়িতে খুব সুন্দর ফুল ফুটছিল, এমনি মাটিতে মানে অযথাই পড়েছিল। তো ওখানে ইয়েলো কালারের খুব সুন্দর ছোটো ছোটো হলুদ রঙের ফুল ফুটছিল, দেখে আমার খুব সুন্দর লাগলো। আমরা তো গাছপ্রেমী, যেখানেই যাই যদি দেখি গাছ যদি ভালো কিছু গাছ দেখি তাহলেই মনে হয় খুব লোভ হয়, মনে হয় যেন বাড়ির জন্য নিয়ে যাই। তো নিয়ে এসেছিলাম এটা সেই ভেবেই, কিন্তু অতি যত্নে বলে না, অতি যত্নে গাছটা মনে হয় ফুল দেওয়া বন্ধ করে দিয়েছে। ওই বাড়িতে কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছিল, ওই দেখে আমি লোভে নিয়ে এসেছি। এটা হচ্ছে আমার একটা সিঙ্গোনিয়াম। ইনডোরেও ভালো হয়, আউটডোরেও ভালো হয়। আমারটা তো এই জানালার মধ্যে রেখেছি, এদিকটা পূর্ব দিকের একটা জানালাটার মধ্যে দেখছি ভালোই গ্রো করছে। শীতকালে যদিও এগুলো গ্রো হয় না, গ্রোথ কমে যায়। এখানে একটা তুলসীর চারা লাগিয়েছিলাম, বসিয়েছিলাম আমার ছেলের জন্য। যদিও খেলে পরে ঠান্ডা লাগাটা একটু কমে, তো ঠান্ডা লাগছে, কাশিও হচ্ছে খুব, কিন্তু খাচ্ছেও না, খেতে চায় না, বাচ্চা তো খেতে চায় না। আজকে কয়েকটা পাতা তুলে খাওয়ালাম, মধু দিয়ে খেয়েছে। এটা হচ্ছে একটা আমার বাটারফ্লাই বা অক্সালিস বলতে পারো, অক্সালিস। এটা আমার খুব শখের একটা গাছ। এটা আমি আমার বোনের বাড়ি থেকে একটা কি দুটো চারা এনেছিলাম, সেখান থেকে এত হয়েছে। আরও ব্যালকনিতেও আছে, ব্যালকনিতেও একটা পটের মধ্যে, হ্যাঙ্গিং পটের মধ্যে আমি এটা বসিয়েছি। আমার একটাও ব্যালকনিতে গাছ নেই, কারণ ব্যালকনিতে গাছ করলে আমার বাচ্চাটা ওই গাছের পাতা ছিঁড়ে দেয়, মুখে নেয়, ওর জন্য ব্যালকনিতে হ্যাঙ্গিং কয়েকটা রেখেছি। এটা হচ্ছে আমার একটা টেবিল কামিনিটা শীতকালে গ্রো নেই, তো সুস্থ থাকলেই জানবো এটা পরে গ্রো করবে। ঠিক আছে, গরমের দিনে এটা গ্রো করবে। এমনি মোটামুটি সুস্থই আছে গাছটা মোটামুটি সুস্থই আছে আপনাদের আশীর্বাদে। এটা একটা আলমান্ডা। এটাও আমার দিদি বাড়ি থেকে একটা চারা পাঠিয়েছিল। আমি যখন বাপের বাড়ি গেছিলাম, দিদি বাড়ি থেকে একটা চারা নিয়ে এসেছিলাম। দিদি বলেছিল, দেখিস যদি পারিস, তাহলে এই গাছটা যদি হয় নিয়ে যা, তোর শখ। এটা একটা মিলি গাছ। একটা আমার ছাদে একটা বড় মিলি গাছের থেকে এই কাটিং করে এখানে লাগিয়েছি। এই পটটাও আমার হাতে বানানো। পটটা একটু আপনাদের দেখাই, দাঁড়া। পটগুলো তো ঠাসাঠাসি, মানে জানলাটা তো খুব ছোট্ট জায়গা না, এই যে এটা আমি আমার নিজের হাতে DIY করেছি। তার মধ্যে একটা মিলি লাগিয়েছি। এইটা এই যে এখান থেকেই, এই অক্সালিসটার থেকেই ইয়ে করে দুটো বাল্ব নিয়ে এখানে বসিয়েছিলাম বালির মধ্যে, হয়ে গেছে, গ্রো করে গেছে। এটা একটা জেড প্ল্যান্ট। এটাও 3-4 মাস হলো এনেছি। এতটা মানে এমনি ছিল না, আরও ভালো ছিল। পুরো শীতকালের জন্য এইভাবে বেঁধে দিয়েছিলাম, তারপর শীতকালের জন্য গ্রো কমে গেছে। এটা একটা কাটা জবা গাছটা ডেলি ফুল দেয়, আজকে দেয়নি কেন জানি না। কাটা জবা গাছটা খুব সুন্দর। কাটা জবাটা ফুলটা যখন ভেলভেট কালারের ফোটে, এই দুটোই আগের দিন নিয়ে এলাম। এটা কি গাছ বলুন তো আপনারা কেউ জানেন? ফুলটা খুব সুন্দর,
পিটুনিয়া নয়, পিটুনিয়া ভেবে নিয়ে এসেছিলাম, পিটুনিয়া নয়, কী একটা নাম দেখলাম নেটে, মানে সার্চ করে দেখছিলাম, কী একটা দেখলাম। আমার গলার অবস্থা খুব একটা ভালো নেই, এই ঠান্ডা লেগে আমার খুব কষ্ট হচ্ছে বেশ কিছু দিন ধরে। আমি ভিডিও বানাবো ভাবছি, কিন্তু গলার অবস্থা, এই যে দুটো চারা এনেছি লাগিয়েছি এখানে, এগুলো আমার জীবন, মানে এগুলো বেঁচে গেলে আমার মনে খুব আনন্দ হয়। তো এখানে একটা উইং চেন বানিয়েছি আমি নিজের হাতে, ভালো হয়নি জানি এটা, আরও দুটো করেছি, খুব সুন্দর হয়েছে। এটা একটা আমার হাজব্যান্ডের মানে বিজনেস ছিল, তখন আমাকে একটা গিফট করেছিল, এটা দিয়েছিল, ওটাই আমি এখানে টাঙিয়ে দিয়েছি। এটা একটা সিঙ্গোনিয়াম, মানে এটা গ্রিন সিঙ্গোনিয়াম, ওখানে একটা লেমন গ্রিন, আর এটা ডিপ গ্রিন, এটা লেমন গ্রিন, পাতাগুলো দেখুন লেমন গ্রিন কালার। এগুলো তো অনায়াসেই বাড়ে কচু পাতার মতন। এখানে একটা ক্যালাডিয়াম আছে, এই যে কালার, এটা খুব সুন্দর লাগে দেখতে ক্যালাডিয়ামটা। এখানে আরেকটা আলমন্ড আছে, এটাও দিদি বাড়ি থেকে এনেছি আলমন্ডাটা, দিদি চারা করে দিয়েছিল আমাকে, বলে যদি পারিস বাঁচিয়ে দেখ, যদি পারিস, তো শখ তো খুব, নিয়ে যা। এখানে একটা ব্লিডিং হার্টের গাছ আছে, কদিন আগে পর্যন্ত, এই যে এখন একটু ফুলের ইয়ে রয়েছে, একটু একটু ফুল হচ্ছে। শীতকালে তো এগুলো সব ডরমেন্সি পিরিয়ডে চলে যায়, তো এটাও আস্তে আস্তে চলে যাবে, তাও এখনও ভালো গ্রোথই রয়েছে। একটা ডাল দেখে এনেছিলাম, সাইড থেকে দুটো আমার মানে আমার ইয়ের উপরে, যত্নের উপরে আরও দুটো ডাল গজিয়েছে। এইগুলো ছোট ছোট ভাড়ের মধ্যে, এগুলো আমার হাজব্যান্ড বানিয়েছে, ছোটো ভাড়ের মধ্যে, এই যে এরকম ওয়ান্ডারিং জিউ, এটা খুব সুন্দর একটা গাছ, যেখানেই লাগাও অনায়াসে বেড়ে যাবে, অনায়াসে লেগেও যাবে। এগুলো একজনের বাড়ির থেকে, একটা মামার বাড়ি থেকে, সবই আমার প্রায় আনা, মানে নার্সারি দিয়ে খুব কম গাছ কিনেছি। এই একটা, এটা খুব সুন্দর ছিল, যে মুখটা ছেড়ে গেছে, যেখানে পড়ে গেছে সেদিনকে, যেখানে ধুয়েছি এই জায়গাটা, এটা একটা কলিয়াস বা কৈলাস বলতে পারো। যে বাইরে কি সুন্দর কোকিল ডাকছে, আজকে দিয়ে কোকিলের ডাক শুরু হয়ে গেল, কোনো বসন্ত আসেনি। এই যে এই একটা আমার হাজব্যান্ড বানিয়েছে, ও খুব সুন্দর সুন্দর বানায়, এগুলো আগেই আমাকে বানিয়ে দিয়েছিল অনেক বছর আগে, সেগুলো আমি বের করলাম, বের করে দুটো গাছ লাগালাম, এগুলোকে ইউজ করি। এই যে আমি একটা কেটলির মধ্যে পেন্ট করেছি, কেটলিটা আমার পড়েছিল, কেটলিটা ইউজ হয় না এখন আর, কেটলির মধ্যে। তো এইটুকুই আজকে দেখালাম, আবার আসবো আমরা অন্য কোনো গাছ নিয়ে, অন্য কোনো ইয়ে নিয়ে। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বন্ধুবান্ধবদের সাথে যারা গাছ লাগাতে চায় না, গাছ আনতে ভয় পায়, যত্নের অভাব হবে বলে, তাদের বলবো যে গাছ করো, যেগুলো অতি যত্নের গাছ সেগুলো এনো না তোমরা প্রথমেই, যারা গাছ করবে। আর এই যে গাছের পাশে যদি আগাছা দেখো না, সঙ্গে সঙ্গে তুলে ফেলে দেবে, কারণ এই গাছের সার এই আগাছারাই খেয়ে ফেলে। গাছে যেটুকু সার দেবো, এটা আগাছারাই খেয়ে ফেলছে, কোনো গাছের গ্রোথ হচ্ছে না। যদিও শীতকালে এই গাছগুলো বাড়বে না, আলমন্ডা এগুলো বর্ষারই গাছ, বর্ষাকালে হয়তো গ্রো করবে ভালো। তো দেখি, লাগিয়েছি। যারা গাছ পছন্দ করে না তাদের আমি ওই কথাটাই বলবো, যে ধীরে ধীরে গাছ করো, একটা আনো, একটা থেকে দুটো, দুটোর থেকে চারটে করো। আমিও এইভাবেই গাছ করেছি, আমিও যে খুব একবারে অনেকগুলো গাছ একসাথে এনে বসিয়ে ফেলেছি সেরকমটা না। গাছটায় প্রচুর কুড়ি হয়েছে, প্রচুর কুড়ি হয়েছে, ডেলি ফোটে, আজকেই ফোটেনি, আজকে আমার ভিডিওটা করছি না, আজকেই ফোটেনি কিছু। আমি প্রতিটা জানলাকে এখন স্বর্গের বাগান করে তুলেছি, কারণ আমার জানলাতেই এখন স্বর্গ, বুঝলে। বাচ্চাটা সব মুখে দিয়ে যায়, তো বাচ্চাটা একটু বড় হোক, বুঝতে শিখুক, তারপরে আবার বেলকনিটা আমি আমার মতন করে সাজাবো ভেবেছি, যদি হাতে সময় থাকে, যদি সেই সুদিন আসে আমার জীবনে। গাছ আমার খুব ভালো লাগে করতে, তাই যেখানেই যাই গাছ নিয়ে আসি। আমার শাশুড়ি মাও বলে যে তুই যেখানেই যাবি শুধু লোকের বাড়ি থেকে গাছ মাছ নিয়ে চলে আসবি, মজা করেই বলে, জানে আমি গাছ ভালোবাসি। আমাকে বলে ওর বাড়িতে ভালো গাছ আছে, চল যাবি, যে এবারে যাই, গাছ টাছ থাকলে নিয়ে আসি। আর একটা তোমাদের গাছ দেখাবো, খুব সুন্দর, আমার প্রত্যেকটা জানলায় সাজানোতে এদিকটায় রোদ আছে বলে, যেই গাছগুলো রোদ পছন্দ করে, সানলাইট পছন্দ করে, সেগুলোকে এই দিকটায় রাখি।
আরেকটা জানলা তোমাদের সাথে আরেকদিন শেয়ার করব, ঠিক আছে? প্রতিটা জানলায় এইভাবে আমি, আরেকটা জানলাও আছে রোদ পাই, পাশের রুমের জানলাটাতেও আমি করেছি কিছু গাছ। তো ওই আর কি। ঠিক আছে, ভালো থেকো বন্ধুরা, সবাই ভালো থেকো, শীতটা এনজয় করো। আমি তো এবছর শীত এনজয় করতে পারছি না, বাচ্চাটাকে নিয়ে খুবই ভুগছি, আমিও ভুগছি, আমারও খুব কষ্ট হচ্ছে। এই ঠান্ডা লেগেছে, সর্দি কাশি, বুঝতেই তো পারছো, সর্দি কাশি হলে আর মানে আনন্দের দিন চলে যায়। ঠিক আছে, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।